আজ এক খুনির গল্প, এক খুনি যে নিঃশব্দ নিস্তব্ধ। যখন সেই খুনি প্রবেশ করে কেউ জানতেও পারে না কে এই খুনি। এই খুনি কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমার আপনার আশপাশে ঘুরে বেড়াচ্ছে এবং এক একটা রাজ্যে প্রবেশ করছে এবং শয়ে শয়ে মানুষের মৃত্যু ঘটছে। এই নিঃশব্দ খুনি কোথায় রয়েছে জানেন? আপনার ঠিক আশপাশে। এবং বিশেষ করে আপনার সন্তান, আপনার যারা এই মুহূর্তে আপনার পরিবারের কলেজ স্কুলে পড়াশুনো করছে, তাদেরকে সামলে রাখুন এই নিঃশব্দ খুনির হাত থেকে। কারণ এই নিঃশব্দ খুনি সবচেয়ে বেশি টার্গেট করছে এই দেশের যুব সম্প্রদায়কে। এই দেশের যুব সম্প্রদায়কে কোন নিঃশব্দ খুনি একের পর এক খুন করছে, সেই নিয়ে আজ বাংলার প্রাইম টাইম আমি রয়েছে এবং সৃজিতা কথা বলবো আজ নিঃশব্দ খুনিকে নিয়ে। এই রিপোর্ট ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির। ভয়ঙ্কর অবস্থা ত্রিপুরা এই মুহূর্তে এবং সবচেয়ে বেশি যারা এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন তারা হচ্ছেন একদম ছোট বয়সে, এই মুহূর্তে যারা স্কুলের গণ্ডি পেরোচ্ছেন কিংবা কলেজে পড়াশুনো করছেন তারা। কেন এমনটা হচ্ছে? যৌন সংসর্গ, তাছাড়া আর কি হচ্ছে? সবচেয়ে বেশি ড্রাগস নেওয়ার কারণে। কিভাবে ড্রাগস নেওয়ার কারণে, কিভাবে মাদক নেওয়ার কারণে? তারা ইনজেকশনের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস দিচ্ছেন এবং এই মুহূর্তে ত্রিপুরা এই রিপোর্ট বলছে, এবং এই রিপোর্ট বলছে ত্রিপুরার বাইরেও এই সংক্রমণ ছড়াচ্ছে, এই ট্রেন্ড ছড়াচ্ছে যে সিরিঞ্জের মাধ্যমে একের পর এক মাদক নেওয়া ছাত্র যুবদের সংখ্যা বাড়ছে এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যে একই সিরিঞ্জ নিয়ে তারা মাদক নিচ্ছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এইচআইভি সংক্রমণ এই গোটা যুব সম্প্রদায়ের মধ্যে ভাইরাসের মতো, ভাইরাস তো বটে, এটা তো নিজেই একটা ভাইরাস, কিন্তু এই গোটা সংক্রমণ এত দ্রুত ছড়াচ্ছে যে কে আর আটকে রাখা যাচ্ছে না। এই রিপোর্ট আর কি বলছে জানেন? এই মুহূর্তে এই রিপোর্ট বলছে যে সবচেয়ে বেশি যারা এই মুহূর্তে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের সন্তান, তাদের মধ্যে এই ট্রেন্ড সবচেয়ে বেশি। আপনারা নিজেদের সন্তান, নিজেদের যারা পরিবারের এই বয়সী সদস্য যারা স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, তাদের দিকে নজর রাখছেন তো? কারণ ত্রিপুরার গণ্ডি পেরিয়ে এই বাংলায় ধীরে ধীরে কিন্তু ছড়াতে আরম্ভ করেছে এই রোগ। শুধু ত্রিপুরা নয়, তারই সঙ্গে সঙ্গে মিজোরাম, তারই সঙ্গে সঙ্গে আসাম, তারই সঙ্গে সঙ্গে উত্তর পূর্বের একের পর এক রাজ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। এবং তার প্রধান কারণ সৃজিতা যে কথাটা বলছিল, একদিকে এইচআইভি পজিটিভ যারা রয়েছেন তাদের মধ্যে যৌন সংসর্গ, আর আরেকদিকে সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস, সেই ড্রাগসের মেনেস, সেই ড্রাগস নেওয়া, এই ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ছে গোটা ত্রিপুরা এবং ত্রিপুরার বাইরে কেউ জানতেও পারছে না। তাই নিঃশব্দ খুনি বলা হচ্ছে, নিঃশব্দ খুনি। সৃজিতা এই মুহূর্তে আরও পরিসংখ্যান তুলে ধরবে এবং জানাবে এই নিঃশব্দ খুনি কিভাবে গোটা ত্রিপুরা এবং গোটা দেশ জুড়ে একের পর এক জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করছে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল কমিটির তরফ থেকে যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই রিপোর্ট রীতিমতো আতঙ্ক ছড়ায়। 828 জন আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসাও চলছে। কিন্তু আরও একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে গত 2 বছরে কিভাবে এইচআইভি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেক দিনই হয়তো এক একটা করে রিপোর্ট আসছে যে এতজন করে এইচআইভি আক্রান্ত হচ্ছেন। আমরা আপনাদেরকে একটা হিসেব দেখাই, সেই হিসেবটা দেখালে এই আতঙ্কের, এই চিন্তার কারণটা আপনাদের কাছে আরও অনেক বেশি স্পষ্ট হবে। 2022 থেকে 23 সংক্রমিত 1847 জন, এক বছরের হিসাব দেখছেন এটা আপনারা, এবং মৃত্যু হয়েছে 67 জনের আশঙ্কার। আর কি রিপোর্ট আসছে আমাদের কাছে? 2023 থেকে 24 সালে আমরা এখন রয়েছি, সংক্রমিত 1790 জন, মৃত্যু হয়েছে 44 জনের। এই হচ্ছে রিপোর্ট। এবার আক্রান্ত পড়ুয়া, কতজন পড়ুয়া আক্রান্ত হচ্ছেন? স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া, সংখ্যাটা, বিষয়টা মাথায় রাখবে। 828 জন। যদিও একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে 2007 থেকে 2024 সালের মধ্যে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টে 828 জন আক্রান্ত হয়েছে, পড়ুয়া আক্রান্ত হয়েছে এইচআইভিতে। মৃত্যু হয়েছে কতজনের? 47 জন পড়ুয়ার।
লাস্ট যে দুটো রিপোর্ট আপনাদের বললাম সেটা শুধুমাত্র পড়ুয়ার, আর সার্বিক রিপোর্টটা আমরা আপনাদেরকে প্রথম দফায় দেখাচ্ছিলাম। সত্যি চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে পড়ুয়া মহলে তাদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে, মাদকে আসক্ত হয়ে পড়ছেন তারা, যার ফলস্বরূপ হয়তো এরকম একটা রিপোর্ট আসছে। সাবধান হতে হবে। আমরা আগেই একজন শিক্ষাবিদের বক্তব্য শুনবো, পার্থপ্রতিম বিশ্বাস, তিনি কি বলছেন এই বিষয়টা নিয়ে, একবার শুনুন। এটা ঠিক যে স্কুল পড়ুয়াদের মধ্যেও এখন নেশার প্রভাব বাড়ছে, বিশেষত ড্রাগের নেশা, যেটা আমাদের প্রত্যেকের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। বিশেষত স্কুল ছাত্রদের মধ্যে অবসাদ, মানসিক অবসাদের কারণে এই ধরনের নেশার প্রবণতা অনেক বেশি বাড়ছে। ফলে নেশার কি বলবো যে যোগানটা, নেশার দ্রব্যের যোগানটা যেখানে দাঁড়িয়ে এই ধরনের মাদক তার সাপ্লাই লাইনটা তৈরি হচ্ছে, সেটাকে যদি না আটকাতে পারা যায় তাহলে হচ্ছে যে নেশা আটকানো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে যে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে এটা আবশ্যক যে যদি সত্যি সত্যি এই ধরনের অবসাদ তৈরি হয় তাহলে তারা একটা স্কুলে, আমি বলবো যে স্কুলের একটা কালেকটিভ সোশ্যাল লাইফ সেটা তৈরি করা দরকার। অর্থাৎ পড়ুয়ারা খেলবে, একসাথে গল্প করবে, একসাথে ক্লাস করবে, অর্থাৎ একসাথে কাজ করা, একসাথে খেলা, একসাথে পড়া, এই সোশ্যাল আসপেক্টটা স্কুল এডুকেশনের মধ্যে অনেক বেশি করে নিয়ে আসা উচিত। তাহলে যেভাবে বাড়িতে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে মোস্ট অফ দি বাচ্চা বড় হচ্ছে এবং তারা যখন স্কুলে আসছে তখন এই অবসাদে পড়া তাদের পক্ষে অসম্ভব কিছু নয়। বিশেষত পিয়ার প্রেশার, যে পড়াশোনার চাপও অনেক সময় এই অবসাদ তৈরি করছে। ফলে এক্ষেত্রে গার্জিয়ানদেরও সতর্ক থাকতে হবে যে অকারণে মানসিক চাপ তৈরি করাটা বাচ্চাদের উপরে সেটা সঠিক কাজ নয়। এবং স্কুলে শিক্ষক শিক্ষিকারা অ্যাডিকুয়েট নাম্বারসে যদি থাকে, এখন মুশকিল আমাদের রাজ্যে বহু স্কুলে সেই অর্থে পর্যাপ্ত শিক্ষক নেই। ফলে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু একটা দায় বর্তায় যে স্কুলে যে পড়ুয়ারা আসছে কেবলমাত্র পড়াশোনা ক্লাস ঘরের নয়, তার বাইরে যে বৃহত্তর সামাজিক জীবন, যে আনন্দের জীবন ছাত্রদের পাওয়া উচিত সেটুকু এনশিওর করা। সেটা করতে পারলে এই নেশা এবং এই অবসাদের হাত থেকে অনেকটা মুক্তি পাবে তারা। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দিলেন শিক্ষাবিদ, তার মধ্যে ভীষণভাবে গুরুত্ব দিলেন যে পড়ুয়ারা অবসাদে ভুগছেন এবং আরও বড় বিষয় তারা একাকিত্বে ভুগছেন। তার কারণ ছোট ছোট পরিবার একটা বড় কারণ। স্কুলে গেলেও অন্তত সেই সামাজিক পরিসরটা তৈরি হোক, মোবাইলের থেকে মুখটা বের করে মাঠে ঘাটে ছেলেমেয়েরা আসুক। এবং এটাও তো ঠিক যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরাও দেখতে পাই যে একটার পর একটা মাঠ যা অব্যবহৃত হয়ে যাচ্ছে, সেখানকে ব্যবহার করা যাচ্ছে না, সেখানে ছেলেমেয়েরা খেলতে যেতে পারছে না। সামাজিকতা কমে আসছে বলেই হয়তো এই ধরনের পরিস্থিতি আরও বেশি সৃষ্টি হচ্ছে। সজাগ হতে বলছেন অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকাদের। এটা যেমন একটা দিক, তেমন চিকিৎসক মহলও কি বলছেন এটাও জানাটা খুব দরকার। চিকিৎসক সজল বিশ্বাস কি বলেছেন আপনাদেরকে একবার শোনাবো। একটা সিরিঞ্জ একাধিক ব্যক্তি যখন ব্যবহার করে অপরিশোধিত অবস্থায়, তার সেই ক্ষেত্রেই একজন সংক্রমিত ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তি সংক্রমিত হতে পারে এইডসের দ্বারা। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনের একটা চূড়ান্ত গাফিলতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে না, কারণ এখন ব্যান্ডেড হয়ে গেছে। একটা সিরিজ কখনোই একাধিক ব্যক্তি কিন্তু ব্যবহার করতে পারবে না। আমরা অত্যন্ত আতঙ্কিত এবং আমরা ক্ষুব্ধ যে প্রশাসন এর গাফিলতি ফলেই আজকে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। একই ঘটনা কিন্তু আমাদের রাজ্যে কখনো ঘটতে পারবে না তাও নয়, কারণ এখানে হয়তো অটো ডিজেবল সিরিজ, অর্থাৎ একটা সিরিজ যখন একজন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সেটা অটোমেটিক্যালি লক হয়ে যায়, ফলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ নেই। এই রিপোর্ট তো ভয়ঙ্কর। এই রিপোর্ট প্রায় হাড় হিম করে দেয়। বলা হচ্ছে 14 থেকে 20 বছর বয়সী ছেলেমেয়েদের মধ্যে 95% ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ভয়ঙ্কর, ভয় লাগে না? আমার, আপনার, আমাদের বাড়িতেও তো এরম বয়সী ছেলেমেয়েরা রয়েছে। আরও ভয় লাগে, জানাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরায় এইডস রোগীর হার 300% বৃদ্ধি পেয়েছে 2023 সালে, এবং তাদের মধ্যে মিজোরাম, নাগাল্যান্ড ইত্যাদিও রয়েছে। এই পড়ুয়ারা কোথা থেকে আসছেন, কোথায় পড়ছেন সেই বিষয়ে একবার দেখি এই মুহূর্তে। 220টি স্কুল। ত্রিপুরায় এইচআইভির উদ্বেগ কেন? কারণ 220টি স্কুলে এই মুহূর্তে সংক্রমণ ছড়িয়েছে, মাদকাসক্তি ছড়িয়েছে, তার থেকে এইচআইভি সংক্রমণ ছড়িয়েছে। 24টি কলেজে সংক্রমণ ছড়িয়েছে। 220টি স্কুল, 24টি কলেজ, চিন্তা করুন এই সমস্ত জায়গায় মাদকাসক্তি বেড়েছে ভয়ঙ্করভাবে। তারই সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়, 220টি স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ ইত্যাদি জায়গায় যেভাবে ছড়াচ্ছে, একদিকে আনপ্রোটেক্টেড সেক্স অর্থাৎ কোনো সুরক্ষা ছাড়া যৌন সংসর্গ, আরেকদিকে এই
ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়ার ভয়ঙ্কর প্রবণতা ত্রিপুরা ছাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে, এই বাংলাতেও এগোচ্ছে। কি বলছেন মানিক সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী, শুনবো। 70 দশকে থেকেই আমরা জানতাম যে নর্থ ইস্ট জোনের মধ্যে মণিপুরে এই এইডস সবচেয়ে বেশি, এবং আমরা খুব আতঙ্কে থাকতাম। এবং কেন সেখানে হচ্ছিল, আমরা যখন আমাদের কাছে খবর আসে, সেখানে দেখা গেছে সেই ইনজেক্টেবল যে ড্রাগ নেওয়ার যে অভ্যেস, সেখান থেকে নর্থ ইস্টের মধ্যে হাইস্ট ছিল সেখানে। তা আমরাও খুব আতঙ্কে ছিলাম ত্রিপুরাতে না তা বেড়ে যায়, এবং তাই হলো। ত্রিপুরা তো এখানে প্রচুর, প্রায় 5000-এর উপরে এফেক্টেড আছে এখানে এইচআইভি। স্টুডেন্টদের প্রায় 500 সামথিং, 550। তো এইরকম একটা বিভীষিকাময় যে একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে। আমরা যদি ভাবি ঠিক আছে ওরা এফেক্টেড হয়েছে, দে আর দ্য ভিকটিমস, এবং তাদের প্রতি আমাদের সমবেদনা থাকা উচিত, তাদেরকে তিরস্কার না করা, এবং গার্জিয়ানদের বিশেষ করে তাদের আরো ভালোভাবে যাতে বুঝানো, সেই কাজটা আমাদের করতে হবে। এখানে নজরদারি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই রাজ্যের কথা বলা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে এই রাজ্যের কি পরিসংখ্যান, শেষ পাওয়া ডেটা অনুযায়ী একবার দেখার চেষ্টা করব। শেষ পাওয়া ডেটা অনুযায়ী এই মুহূর্তে যা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই রাজ্যেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এইচআইভির সংখ্যা, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুল কলেজে মাদকাসক্তি হওয়ার যে ট্রেন্ড, সেটাও বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো ত্রিপুরা আশপাশের একদম খুব একটা বেশি দূরে নয়, তার সঙ্গে উত্তর পূর্ব হয়ে এই দিকে যখন এই ট্রেন্ড আসছে, এই রাজ্যের কি আদৌ পরিকাঠামো আছে এই ট্রেন্ডকে, এই এইচআইভির যে ট্রেন্ড, তার হাত থেকে রাজ্যবাসীকে বাঁচিয়ে রাখার? এই মুহূর্তে রাজ্যবাসী কি ভাবছেন, তারা কি আতঙ্কে রয়েছেন, দেখব। দেখুন, এই রকম ঘটনা শুনলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং আমাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে একটু সচেতন হতে হবে, এবং আমাদেরকে বোঝাতে হবে যে কিভাবে এগুলো থেকে আমরা সচেতনতার সাথে আমরা এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারি। দেখুন, আমরা তো গভর্নমেন্ট উপরই ডিপেন্ডেন্ট না, যে মেডিসিন ভ্যাকসিনস ওরা দিলে আমরা তো জানি না কি কেমিক্যাল বা ল্যাবরেটরিতে কি তৈরি হচ্ছে, সেই জন্য তো আমরা কমন পাবলিক তো ওরকমই ডিপেন্ডেন্ট, তাই না? কোভিড পিরিয়ডে আমরা যেরকম একটা ডিজাস্টার দেখেছি, যাতে এখন থেকে যদি সেই রকম ডিজাস্টার কিছু আসতে থাকে, তো ভীষণভাবে আমাদের সরকার, মানুষ সকলকে আরও সচেতন হতে হবে, নাহলে আবার সেই কালো দিনগুলো ফিরে আসবে। দেখুন, এই যেভাবে এইচআইভি ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন মানুষের মধ্যে সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই বিষয়তে মুখ খুলেছেন চিকিৎসক এবং রাজনৈতিক মুখপাত্ররা। তৃণমূল মুখপাত্র এবং চিকিৎসক শান্তনু সেন কি বলেছেন আপনাদেরকে শোনাবো, পাশাপাশি আপনাদেরকে শোনাবো চিকিৎসক এবং বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় কি বলেছেন, শুনুন। ত্রিপুরার এই অবস্থার জন্য ত্রিপুরার সরকারের ব্যর্থতা দায়ী। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিষেবা কি চরম জায়গায় পৌঁছে গেছে, আমরা নিজেরা ত্রিপুরাতে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে দেখেছি। ত্রিপুরায় আমাদের কর্মীদের যখন বিজেপির হারমাতরা মারধর করে, ন্যূনতম ট্রিটমেন্ট সেখানে আমরা দিতে পারিনি, তাদেরকে ফ্লাইটে করে নিয়ে এসে কলকাতার হাসপাতালে তাদেরকে ট্রিটমেন্ট করতে হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে এইচআইভির প্রকোপ ত্রিপুরায় বাড়ছে, এর দায়িত্ব ত্রিপুরার বিজেপি সরকারকে নিতে হবে। বাংলার ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলার যে স্যাক্স আছে, স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি বা স্বাস্থ্য দপ্তর আছে, এরা যথেষ্ট ওয়াচফুল, তারা যথেষ্ট সতর্ক আছে, চিন্তার বা প্যানিক করার কোনো। পশ্চিমবঙ্গে কলেজ স্টুডেন্টরা এইডস কি সেটা জানলেও কিভাবে এইচআইভি ভাইরাস ছড়ায়, রোগের উপসর্গ কি হতে পারে বা কি চিকিৎসা আছে, সেসব বিষয়ে সম্যক ধারণা নেই। রাজ্য সরকারকে যেগুলো করতে হবে তা হলো, প্রথমত সচেতনতা বাড়াতে হবে, দ্বিতীয়ত সমস্ত সরকারি এবং বেসরকারি ল্যাবরেটরি থেকে যাদের টেস্ট পজিটিভ হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করতে হবে, তৃতীয়ত পজিটিভ ব্যক্তিদের কাছে এইডস রোগ সংক্রান্ত তথ্য দেওয়াটা প্রয়োজন। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারকে গোপনীয়তা নিশ্চিত করতে হবে, যাতে এইচআইভি পজিটিভ ব্যক্তি কোনোভাবেই সমাজে কলঙ্কিত না হন। তা না হলে কিন্তু তারা টেস্টই করতে আসবেন না, আর তার ফলে ইনফেকশন ছড়াতে থাকবে।
সৃজিত, এই ভয়ঙ্কর ট্রেন্ড ছাত্রছাত্রীদের মধ্যে, পড়ুয়াদের মধ্যে এর থেকে বেরিয়ে আসার হয়তো একমাত্র উপায় একদিকে মা বাবার নজরদারি, আরেকদিকে তাদের নিজেদের কন্ট্রোল করা, নিজেদের এই মাদকাসক্ত না হওয়া এবং তারই সঙ্গে সঙ্গে মেডিটেশন করা এবং অন্যান্য এরকম অ্যাক্টিভিটি করা, নাহলে এর থেকে বাঁচা খুব মুশকিল। একেবারেই তাই, দরকারে কাউন্সেলিং করান, অন্তত যখন বুঝতে পারছেন যে মাদকের থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না তখন থেকেই সাবধান হন, অভিভাবকরা সাবধান হন, আপনার দেওয়া পকেট মানি কোথায় খরচা হচ্ছে নজরে রাখুন, দরকারে কম দিন, এই জায়গাগুলো হয়তো ভাবার দরকার। সর্বশেষে বলবো সজাগ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলায় প্রাইম টাইম আজ এই পর্যন্তই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।